আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী সহ সারা দেশে আজ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। এখানে ঈদের নামাজ আদায় করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও শাহ মখদুম ঈদগাহতে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও জামাত ইসলামের নেতৃবৃন্দ। এর আগে সকাল থেকে দরগাহ ময়দানে জড়ো হতে থাকেন মুসল্লিরা। মুসল্লিদের তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঈদগাহ ময়দান। ঈদগাহকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও টহলে ছিলেন। ঈদের 2 রাকাত নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন ইমাম। নামাজ শেষে মুসল্লিরা তাদের সাধ্যমতো পশু কোরবানি করেন। এদিকে কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। ইতিমধ্যেই পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহে সজ্জিত করা হয়। সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা পালিত হচ্ছে। আজ সকাল 8টায় শহরের ঐতিহাসিক নওজোয়ান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি রিজওয়ান আহসান। জামাতে অংশ নেন এবং পরে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং পৌরসভার প্রশাসক টি এ মুমিন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। আমাদের পাবনার সংবাদদাতা জানান, সারা দেশের মতো পাবনাতেও ঈদ উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ সকাল থেকেই ঈদ উল আজহার নামাজ আদায় করতে ঈদগাহে যান পাবনার মুসল্লিরা। ঈদ উল আজহার 2 রাকাত নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেন। পাবনায় বড় ঈদ জামাতের মধ্যে অন্যতম ঈদগাহ পাবনা পুলিশ লাইন্স মাঠে, সদর গোরস্থান ঈদগাহ ময়দানে এবং চাপা বিবি ওয়াফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এছাড়াও জেলার অন্যান্য ঈদগাহে সকাল 7:30টায়, 8টায় এবং সকাল 8টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান জানান, পাবনায় ঈদ উল আজহার উদযাপন নির্বিঘ্নে করতে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল 6:45টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। নামাজের আগে বাংলাদেশ এবং মুসলিম উম্মার আত্মশুদ্ধি কামনা করে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেন। ঈদের নামাজে ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম মুস্তফা। কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জেলায় মোট 820টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদগুলোতেও ঈদ নামাজ আয়োজন করা হয়। নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত 8 শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শহীদ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এসব উপহার হস্তান্তর করেন জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। নাটোর জেলার 8 শহীদ হচ্ছেন শাওন খান শিয়াম, মিকদাদ হোসাইন খান, শরীফুল ইসলাম মোহন, ইয়াসিন ইসলাম, মেহেদি হাসান রবিন, হৃদয় আহমেদ, সোহেল রানা এবং রমজান আলী। জেলা পুলিশের পক্ষে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম, মোহাম্মদ একরামুল হক, সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, নাটোর থানার ওসি মাহবুব রহমান এবং সিংড়া থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম শহীদ পরিবারের পিতামাতা ও আত্মীয় স্বজনের কাছে সৌজন্য এ উপহার পৌঁছে দেন। উপহার সামগ্রী হস্তান্তরের সময় শহীদ পরিবারের সদস্যরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে আগামী দিনগুলোতে শহীদ পরিবারের পাশে থাকার
অঙ্গীকার ব্যক্ত করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:52। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।